সাহেব বাবু, আমি নিজেই পরে নেব, আপনি আমার হাতটা খুলে দিন। একদমই খুলবো না তোমার হাত। জানি না তোমার হাত খুললে আবার চুলকানো শুরু করবে। সাহেব বাবু, আপনি কাকিমাকে ডেকে আনুন, উনি আমাকে পরিয়ে দেবেন ওনাটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কাকিমা কেন, আমি সবাইকেই ডেকে নিচ্ছি, যাতে তোমার এই অবস্থায় দেখে আর দেখবে যে আমি তোমার হাত বেঁধে তোমাকে পুড়িয়ে মারার চেষ্টা করছি, তাই না? তুমি তো এটাই চাইছো। না সাহেব বাবু, আমি অন্য কথা ভাবছিলাম। আপনি আমাকে ওড়না পরাবেন কি করে? আপনি পরাতে জানেন নাকি? আচ্ছা, আমি কেন পারবো না? তুমি ভাবোটা কি আমার নাম আবির তোমার সিং? এমন কিছু নেই যে আমি করতে পারবো না। এক্ষুনি করে দেখাচ্ছি, দাঁড়াও। इस बंधन से कब हम जुदा हैं, ओ जन्म जन्म का बंधन बंधा है। साहिब बाबू, इस बंधन से कब हम जुदा हैं, इस बंधन से कब हम जुदा हैं। এবার আমি তোমার ওড়না খুব ভালো করে বেঁধে দিয়েছি, এবার আমাকে মুক্তি দাও। ডিভোর্স পেপার নিয়ে আসছি, ওতে সাইন করে দাও। সাহেব বাবু, আপনি একজন ভুল মানুষকে কি করে এত ভালোবাসতে পারেন? আপনি না সত্যি দেখতে পারছেন আর না সেটা বুঝতে পারছেন। আরে হ্যাঁ, মনে আছে 10 লাখ টাকা দিতে হবে, ড্রাগসের অপবাদ তুমি তোমার মাথায় নিয়েছো। আমি টাকাটার ব্যবস্থা করে তোমার বাড়ির লোককে গিয়ে দিয়ে আসবো। এবার রাখো ফোনটা, পিছনে পড়ে গেছে এরা। কিন্তু আমি অরুণা কাকিমার ছেলেকে বাঁচিয়েছি যখন, টাকাটা তো ওনার থেকেই নেব। একবার হলে তাহলে ভুল, আর দ্বিতীয়বার করা অপরাধ। চুরি করা পাপ, নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে, এসব কথা শোনার সময় নেই। আমার টাকার প্রয়োজন, আমি নিশান্ত। তুই কি নিশান্ত? কি এই টাকাগুলো নেব না? তাহলে ঠিক আছে, তুমি তোমার গয়না বিক্রি করতে চাও তো, তাহলে আমি ওটা বেচে টাকা নিয়ে ওকে দিয়ে আসবো। কোনো দরকার নেই, কোনো দরকার নেই আমার বালা নেওয়ার। করুণা দিদির থেকে টাকা নেওয়াকে আমি আর তোকে এবার আটকাবো না। কি? না, এক মিনিট, ওটা আরেকবার বলো। মনে হচ্ছে কানের প্যাসেজটা দেখাতে হবে। ঠিক শুনলাম তো আমি? প্রতিবার কথা ঠিক কিংবা ভুল নয় নিশান্ত, মাঝে মাঝে কম ভুল আর বেশি ভুলেরও হয়। তুই এই টাকা চুরি করে ভুল করছিস, কিন্তু করুণা দিদি তোর ওপরে হাত তুলে তার থেকেও বড় ভুল করেছে। তুই তো গ্রামের গরিব লোকেদের সাহায্য করছিলিস, কিন্তু করুণা দিদি তোর কথা না শুনে তোকে অন্যায়ভাবে মেরেছে। যদি ও এই কাজ করতে পারে, তাহলে আমিও সীমা লঙ্ঘন করব। করুণা দিদি অনেক বড় ভুল করেছে, তোকে এইভাবে নির্দয়ের মতো মেরে আর আমার হাতটাকে ওনার বৌমাকে দিয়ে। এই টাকার ওপর অধিকার ততটাই তোর যতটা হাতটা আমার। ব্যাস মা, আমি এটাই শুনতে চাইছিলাম। দেখো, এবার তুমিও তোমার অধিকারের জন্য আওয়াজ তুলছো, আমিও গোটা পৃথিবীকে দেখাবো আমি কারোর থেকে দুর্বল নই। আমি টাকা নিয়ে যাচ্ছি।
या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মা, ত্রিশালা মেম সাহেবের একটা কথা সত্যি, সাহেববাবু খুবই সরল। উনি মানুষ চিনতে পারেন না। উনি ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গেছেন যে উনি মেম সাহেবের ভুল ত্রুটি দেখতে পাচ্ছেন না। মা, এমন কিছু একটা করো যাতে উনি উপলব্ধি করতে পারেন যে মেম সাহেব ওনার জন্য সঠিক নন। তোমার শতকোটি প্রণাম মা। আমি ছাড়া অন্য কেউ তো আছেই বাড়িতে যার মনে হয় যে ত্রিশালা আবিরের জন্য ঠিক নয়। কাকা বাবু, আপনারও কি এরকম মনে হয়? মনে হয় না, বরং আমি জানি যে ত্রিশালা আবিরের জন্য সঠিক মেয়ে নয়। আর এখন আবিরকে এই ব্যাপারে বিশ্বাস করানোটা তোমার কাজ। কিন্তু কাকা বাবু, কিভাবে? আপনি তো জানেন, বলুন, সাহেব বাবু মেম সাহেবকে এত ভালোবাসেন যে উনি অন্ধ হয়ে গেছেন। না মেম সাহেবের ভুল ওনার চোখে পড়ছে, আর না ওনার ষড়যন্ত্র। এতে আবিরের কোনো ভুল নেই। ও তো মন থেকে ভালোবেসেছে ত্রিশালাকে, আর তাই ওর চোখের উপরের পর্দা সরাতে সময় লাগবে। কাকা বাবু, সেটাই তো নেই আমার কাছে। আমি তো জানি না যে এই পৃথিবীতে আমি আর কতদিন থাকতে পারবো। তারপর সাহেব বাবু আমাকে এত ঘৃণা করেন, আমি কি করে পারবো ওনার চোখ খুলতে? কাকা বাবু, আমার কাছেও সেটুকু সময় আছে যেটুকু এই প্রদীপের তেল। জানি না কখন শেষ হয়ে যাবে। এই প্রদীপটা এক্ষুনি তোমাকে কিছু সংকেত দিল। কি সংকেত? আমি তো কিছু বুঝতে পারিনি। ভালো করে দেখো, প্রদীপ নিভে যাওয়ার আগে দপদপ করে না, তখনই সব থেকে বেশি আলো দিয়ে যায়। ও জানে যে কিছুক্ষণ পর নিভে যাবে, তারপরেও কিন্তু ও বেশি করে জ্বলে ওঠে। আমি জানি যে তোমার কাছে খুব কম সময় আছে, কিন্তু আবিরের জীবনে আলো ছড়িয়ে যেতে হবে তোমায়। ওর 7 জন্মের বাঁধন তোমার সঙ্গে বেঁধে আছে, ত্রিশালার সাথে নয়। মা তোমার সাথে আছেন। কাকা বাবু, মন্দিরে প্রদীপ এই জন্যই রাখা হয় যাতে নিভে যাওয়ার আগে সে অন্য প্রদীপ জ্বালাতে পারে। কাকা বাবু, আমাকে যে করে হোক ত্রিশালা মেম সাহেবের সত্যিটা সবার সামনে আনতে হবে। যে বিশ্বাসের সঙ্গে ডাক্তার ম্যাডাম আমার জীবনটা সাহেববাবুর সঙ্গে জুড়েছেন, আমাকে সেই বিশ্বাস রাখতেই হবে। বেচারি, ও তো এটা জানেই না যে যাকে ও এতদিন ধরে ঈশ্বরের রূপে পুজো করে এসছে সেই ওকে বলি দিতে চাইছে। আমায় ক্ষমা করে দিও তুমি মা। এটা জানার পরেও যে বিধির জীবনে আর বেশি সময় বাকি নেই, ওকে দিয়ে আমায় কাজ করাতে হচ্ছে। কিন্তু আমার উদ্দেশ্য সৎ। আমি এই পরিবারটাকে বাঁচাতে চাইছি মা, এর উত্তরসূরিকে বাঁচাতে চাইছি আমি। সাবান ঘষে ঘষে এত স্নান করলাম, পারফিউমও দিলাম, তারপরে ওই দুর্গন্ধ যাচ্ছে না। এই অশিক্ষিত মেয়েটা করছেটা কি? ডিভোর্স পেপার সাইন করছে নাকি? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।